বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি কোনো রাজনীতির নয়, কোনো দল বা ক্ষমতার গল্পও নয়। আজ আমরা শুনব একজন নামাজি, পরহেজগারী, মেধাবী মুসলিম যুবকের জীবন কাহিনী, যার নাম ওসমান হাদি। ওসমান হাদি ভাইকে রাজপথে ইনসাফের লড়াইয়ে দেখেছি। অনেকেই তাকে চিনেছেন তার মৃত্যুর খবরে, কিন্তু খুব কম মানুষই জানেন তিনি কেমন ছিলেন জীবনে। তার ব্যক্তি জীবন আর মেধার গল্প শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। ওসমান হাদি কোনো নামী স্কুলের ছাত্র ছিলেন না, তিনি ছিলেন একজন মাদ্রাসার ছাত্র। কিন্তু আল্লাহ যাকে সম্মান দেন তার পরিচয় বদলে যায়। ওসমান হাদি দাখিল পঞ্চম ও অষ্টম শ্রেণী উভয় পরীক্ষায় ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছিলেন। দাখিল পরীক্ষায় পুরো মাদ্রাসা বোর্ডে প্রথম স্থান এবং আলিম পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করে সারা বাংলাদেশের রেকর্ড তৈরি করেছিলেন। তিনি পেয়েছিলেন মিশরে আল আজহার ইউনিভার্সিটির এবং অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটির স্কলারশিপ। চাইলেই চলে যেতে পারতেন, আরাম সম্মান সব ছিল, কিন্তু তিনি যাননি। তিনি বলতেন, আমার দেশ কষ্টে থাকলে আমি বিদেশে সুখ খুঁজতে পারি না। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এমনকি ইংল্যান্ডে শিক্ষকতার সুযোগ পেয়েও তিনি দেশে ফিরে আসেন, কারণ তার স্বপ্ন ছিল নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে মানুষের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। ভাই ও বোনেরা, ওসমান হাদি শুধু বৃত্ততার মানুষ ছিলেন না, তিনি ছিলেন আমলের মানুষ। তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেন। মসজিদ ছিল তার আশ্রয়, নামাজ ছিল তার শক্তি। যারা তাকে কাছ থেকে চিনতেন তারা বলেন, হাদি ভাই নামাজের ব্যাপারে খুব সচেতন ছিলেন। হাদি ভাই কখনো লোক দেখানো দান করতেন না, চুপি চুপি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তিনি সাহায্য করে বলতেন, কারো কাছে কিছু বলবেন না, আল্লাহ জানলেই যথেষ্ট। তিনি বুঝতেন ইসলাম শুধু কথা নয়, ইসলাম মানে মানুষের পাশে দাঁড়ানো। ভাই ও বোনেরা, এই ফিতনার যুগে তিনি ছিলেন একজন সংযমী যুবক। অনেক সুযোগ থাকার পরেও তিনি কোনো হারাম সম্পর্কে জড়াননি। তিনি বিশ্বাস করতেন, আল্লাহ যাকে আমার জন্য ঠিক করেছেন তিনিই আমার জীবন সঙ্গিনী। পারিবারিকভাবে বিয়ে করেন। আল্লাহ তাকে দিয়েছেন নেককার পরহেজগার স্ত্রী, যিনি তার দিনের পথে চলাকে সহজ করে দিয়েছিলেন। তিনি ছিলেন এক সন্তানের জনক। সংসার থাকা সত্ত্বেও তিনি হক পথ ছাড়েননি। হাদি ভাই কখনো ছাত্রলীগ, ছাত্রদল বা শিবিরের মতো প্রথাগত রাজনীতি করেননি। তিনি মনে করতেন এদেশের ছাত্র রাজনীতি মানেই হলো তোষামত করা। তাই তিনি এই প্রথাকে ঘৃণা করতেন এবং নিঃস্বার্থ দেশপ্রেমী হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন। যারা তাকে চিনতেন তারা বলতেন, হাদি ভাইয়ের মুখে সবসময় হাসি থাকতো। তিনি প্রায়ই বলতো, বাঁচলে বীরের মতো বাঁচব, মরলে বীরের মতো মরব। তিনি মৃত্যুকে ভয় পেতেন না, কারণ তিনি জানতেন মৃত্যু মানেই শেষ নয়। মৃত্যু কখন আসবে তা শুধু আল্লাহই জানে। তিনি চেয়েছিলেন রাজপথের মিছিলে বুলেটের আঘাতে হাসতে হাসতে শহীদি মৃত্যু। আল্লাহ তার সেই দোয়া কবুল করেছেন, তাকে দিয়েছেন অমরত্বের সম্মান। আমরা কাউকে নিশ্চিতভাবে শহীদ বলতে পারি না, কিন্তু আমরা আশা করি, আমরা দোয়া করি, হে আল্লাহ তুমি তার নিয়ত জানো, তুমি তার আমল জানো। যদি তুমি সন্তুষ্ট থাকো তবে তাকে শহীদের মর্যাদা দান করো। ভাই ও বোনেরা, হাদি ভাইকে ভালোবাসলে বিশৃঙ্খলা নয়, রাগ নয়, বরং নামাজি হও, সৎ হও, অন্যার বিরুদ্ধে থাকো এবং ইসলামের আদব বজায় রাখো। ওসমান হাদি ভাই হয়তো নেই, কিন্তু তার আদর্শ বেঁচে থাকুক চিরকাল। এই আদর্শে জন্ম নেবে লক্ষ লক্ষ হাদি, ইনশাল্লাহ। ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল।